যে আমরা নায়ব সাহেব সকালে ফোন দিয়েছিলেন, আমরা এসে দেখি মানে খাজনা বন্ধ করে দিয়েছে মেজর স্যারের নামের পরে ঘোষণা দিয়ে একটি কুচুকরি মহল। তো সেটাকে এ করে নায়ব সাহেব আমরা সাথে সাথে বসে ইউনিট স্যারের সাথে এবং আর্মি মেজর স্যার আছেন তার সাথে কথা বলে দেখি সেটা হচ্ছে গুজব। তার সাথে সাথে আমরা সিদ্ধান্ত নিলাম যে বিতর্কিত ব্যক্তি খাজনা আদায় করবে না, যেহেতু সরকারি কোষাগারে এটা টাকাটা জমা হবে। নায়ব সাহেবের নেতৃত্বে আমরা খাজনা নিতে এসেছি, আপনারা খাজনাটা তাকেই দিবেন এবং সরকারি কোষাগারে জমা হবে। এই জন্য আপনারা সকলে সহযোগিতা করবেন, যেহেতু আপনারা এ দেশের সুনাগরিক, সেহেতু আপনারা খাজনাটা নায়ব সাহেব। আপনার বার্তা কি বলেন? বাইরে নিয়ে ওটা বাইরে নিলে ভালো ছিল। সকালে যে খাজনা বন্ধ, খাজনা দিতে হবে। বাইরে নিয়ে বাজারে খাজনা নেওয়ার জন্য করার জন্য আসছি। দর্শক সাতক্ষীরা টিভি লাইভ পেজ থেকে সবাইকে শুভেচ্ছা। দর্শক আমরা এসেছি বড্ডাল বাজারে। এটি খাজনা আদায় হয় প্রতি রবিবারে, এটি হাট বসে, এটি ঐতিহ্যবাহী একটি হাট এবং এখানে কিন্তু গ্রাম বাংলার সেই ঐতিহ্য, প্রাচীন কাল থেকে একটা ঐতিহ্যবাহী বাজার। এই বাজারে দীর্ঘদিন কিন্তু সরকারিভাবে খাজনা উৎপাদন হয়, কিন্তু একটা আপনারা কিন্তু তারা পশুদের নাম ভেঙে কিন্তু কিছু খাজনা আদায় করছিল। আবার বলুন ভাই, আবার বলুন। নায়েব এখানকার বড্ডাল ভূমি অফিসে তিনি দায়িত্বে রয়েছেন, তিনি কিন্তু সকালবেলা এবং এখানে জনপ্রতিনিধি আজহারুল ইসলাম মন্টু ভাই নেতৃত্বে কিন্তু বাজার পরিদর্শন করেন এবং হচ্ছে তিনি কিন্তু বিভিন্ন ব্যবসায়ী এবং যারা রয়েছেন তাদের কাছে যে বাজারে যে কিন্তু হচ্ছে সরকারিভাবে যে খাজনা সবাইকে অবহিত করেন। ইতিমধ্যে আমরা কিন্তু খাজনা দিচ্ছেন এবং সেভাবে কিন্তু আমরা দেখেছি যে এখানকার তহসিলদার তিনি কিন্তু দায়িত্বে রয়েছেন। তিনি কিন্তু এই আমাদের বিএনপির নেতা এবং এখানকার সমাজসেবক, যিনি দীর্ঘদিন তিনি কিন্তু নেতৃত্ব দিয়ে তার নেতৃত্বে কিন্তু এই খাজনা আদায় হচ্ছে। তো যাই হোক, যারা আসছেন এখানে, যারা সুদীজন গুণীজন সকলে এসেছেন, আমাদের সংবাদকর্মীরা রয়েছেন, মিডিয়া কর্মীরা রয়েছেন, আমাদের প্রেস ক্লাবের নেতৃবৃন্দ রয়েছেন এবং অন্যান্য যারা রয়েছেন, আমরা শুনবো তাদের মুখে কথা এবং কিভাবে কি করছেন এবং কি সমস্যা ছিল, আমাদের যদি একটু জানান যে আজকে সকালবেলা কি ঘটনা ঘটেছিল এবং কারা মাইকিং করলো এবং তার প্রতিবাদে আপনারা আবার নতুন করে খাজনা আদায় শুরু করেছেন, এই বিষয়ে যদি আমাদের দর্শকদের জানান। জি, আমি মোহাম্মদ আজহারুল ইসলাম মন্টু, বাংলাদেশের জাতীয়তাবাদী দল আশাশুনি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং 5 নম্বর বটদল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক। আমি ইতিমধ্যে 5 তারিখে এই সরকারের পতনের পর থেকে আমি সেদিন থেকেই মাঠে দীর্ঘ সময় ধরে প্রতিটা মুহূর্ত কাজ চালিয়ে যাচ্ছি, দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। সংখ্যালঘু সম্প্রদায় থেকে শুরু করে মন্দিরগুলো এবং প্রত্যেক হিন্দু সম্প্রদায়ের বাড়ি বাড়ি যে পাহারা দিচ্ছি সারা রাত জেগে। আপনারা জানেন বিভিন্ন মন্দিরে আমার বক্তব্য আছে এবং হিন্দু সম্প্রদায়ের সভাপতি সহ হিন্দু ভাইদেরও বক্তব্য ইতিমধ্যে আপনারা লাইভে দেখার সুযোগ আপনাদেরকে হয়েছে। আপনারা জানেন আমার 5 নম্বর বটদল ইউনিয়নে তেমন কোনো দুর্ঘটনা ঘটে নাই, একটি কুচক্রী মহল কয়েকটি ঘটনা ঘটিয়েছে। ইতিমধ্যে আমি জানতে পেরেছি, সেখানে মেজর স্যার আমাকে বলছেন সেখানে যাওয়ার উদ্দেশ্যে আমি সকালে রওনা দিচ্ছিলাম। তখন আমাদের বটদলের নায়েব সাহেব আমাকে ফোন দিলেন যে ভাই আপনি একটু বটদলে চলে আসেন। ইতিমধ্যে আমি 3-4 দিন আগের থেকে তাকে অভয় দিয়ে বলছিলাম যে আপনি চলে আসেন, আপনাকে আমি পাহারা দেব, আপনার অফিস পাহারা দিয়ে যাচ্ছি এবং আপনি আমার বাড়ি থাকবেন এবং একসাথে ঘুমাবো, আপনাকে আবার অফিসে দিয়ে আসবো। যেহেতু সরকারি অফিস চালু রাখতে হবে, এদেশের অবকাঠামো বাঁচাইতে গেলে সাংবিধানিক প্রক্রিয়াকে চালু রাখতে হবে। আমি পুলিশ বাহিনীকে অনুরোধ করেছিলাম এদেশের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ বাহিনীকে থানায় ফিরে আসতে। এমনিভাবে প্রত্যেকটা কাজে সহযোগিতা করার জন্য আমি দেশবাসী এবং আমাদের 5 নম্বর বটদল ইউনিয়ন আশাশুনি উপজেলার প্রত্যেকটা জনগণের কাছে অনুরোধ জানিয়ে এসেছি। তেমনিভাবে উনি ফোন করলেন, আমি আসলাম, এসে দেখি একটি ঢেড়ি হচ্ছে যে মেজর স্যার আমাদের এখানে খাজনা না দেওয়ার জন্য জানিয়েছেন। সাথে সাথে আমি নায়েব অফিসে গিয়েছিলাম, সেখানে যে কথা বললাম, কথা বলে
মেজর স্যারের সাথে কথা বললাম ফোনে, উনি বললেন যে এটা আমি জানি না, আমার নাম ভাঙিয়ে করছে, এই বিষয়ের সাথে আমি জড়িত না। তারপরে ইউনো স্যারের সাথে কথা বললাম, উনি বললেন যে না এরকম কোনো ঘটনাই নাই, বললো যে সরকারি জিনিস। আমি নায়েব সাহেবকে নিয়ে সেখানে বাজারে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিলাম যে সরকারি কোষাগারে টাকা জমা দিতে হবে। একটি পক্ষ যখন অল্প টাকা এর আগে ষড়যন্ত্র করে তাদের নামে ডেকে নিয়েছিল, সীমিত কিছু টাকা দিত, সেই তাদেরকে বললাম যে আপনাদের যে কয় টাকা জমা দিয়েছেন ফেরত দেওয়া হবে। আমাদের নায়েব সাহেবের নেতৃত্বে যারা আছে প্রত্যেকটা দোকানে খাজনা আদায় করবেন, এবং সেই যে টাকা আসবে সম্পূর্ণ সরকারি কোষাগারে জমা হবে। কারণ বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংক এখন জরুরি হয়ে গেছে, আপনারা সুনাগরিক প্রত্যেকেই খাজনা দেবেন। আমরা প্রত্যেক দোকানে প্রত্যেক গলিতে যে নায়েব সাহেবকে নিয়ে আমরা সবাইকে আহ্বান জানিয়ে এসেছি। এই জন্য তেমনিভাবে আমরা প্রত্যেকটা জায়গায় আহ্বান জানাচ্ছি, সরকারি কোনো কাজে বাধা সৃষ্টি করবেন না। বর্তমান যে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এর বিশ্বের ভিতরে তিনি একজন সুনাগরিক, বাংলাদেশের সম্পদ ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই, এবং সার্বিকভাবে সরকারি কাজে এবং এই দেশের উন্নয়নের স্বার্থে, জনগণের সুবিধার্থে, জানমালের রক্ষার্থে, যেমনিভাবে 5 নম্বর বটতলা ইউনিয়ন তথা তেঁতুলিয়া, খাজরা, চাঁদখালি সহ বিভিন্ন জায়গায় দিনরাত পরিশ্রম করে যেমনিভাবে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি, নিজের জীবনকে ঝুঁকি নিয়ে বোমের মাঝখানে থেকেও আমি নেতৃত্ব দিয়ে যাচ্ছি এবং অনুরোধ জানিয়ে যাচ্ছি। তেমনিভাবে সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে, সংখ্যালঘু সম্প্রদায় সহ হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, আমরা যেন কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি, সেই আহ্বান এই সাংবাদিক বৃন্দের কাছে মাধ্যমে আমি জানাইতে চাচ্ছি। এবং আপনারা সকল জনগণের পাশে থাকবেন, মানুষের পাশে থাকবেন, দেশের গড়ার কাজে থাকবেন, সংবিধান অনুযায়ী চলবেন, আইনের মাধ্যমে চলবেন, এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। পরিচয় দিয়ে বলুন। মোহাম্মদ আবু বকর সিদ্দিক, ইউনিয়ন সর্বকর্তার দায়িত্ব, বটতলা ইউনিয়ন নিউ অফিস, আসেন সাতক্ষীরা। আমি আজ সকাল 9টার সময় অফিসে আসি শুনি যে ঘেরি গেছে, মাইকি করেছে যে খাজনাতে বন্ধ, মানে খাজনা তোলা বন্ধ, খাজনা না দেওয়ার জন্য ঘেরি গেছে। একটু লাউড বলেন। তারপরে আমি চাইয়াছিলাম স্যার ইউনূস স্যারকে অবহিত করি, তারপর বলি যে মুক্তিযোদ্ধা ভাইরা আগে খাস সেটা নিয়ে একটা বিশৃঙ্খল হয়েছে। তারপর আমাকে বললো যে আপনি এই খাস আদায় করেন, আপনি তাদের শান্তি শৃঙ্খলার স্বার্থে আপনি খাস আদায় করেন। আমি তারপরে বাজারে গিয়ে সবার দোকানদারকে অবহিত করলাম, সব মন্টু ভাই নিয়ে ওই বাজারে গিয়ে অবহিত করলাম, সবাইকে অবহিত করলাম খাজনা আদায় করতে হবে, খাজনা দিতে হবে, খাজনা দিতে হবে, তবে সবাইকে খাজনা আদায় করি এবং কাজ করা শুরু করি। মন্টু ভাই প্রথমে আমাকে সাথে নিয়ে যাই। এ বিষয়ে এই যে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মন্টু ভাই আপনার মানে কি সহযোগিতা করেছে বা আপনি কিভাবে হয়েছেন এটা আপনি আমাকে তার সকালে এসে আমাকে তারপরে ইউনূস স্যার ফোন করেছে, তারপরে ইউনূস স্যার এসেছিলেন, স্যার ফোন করেছে, তারপরে সাথে নিয়ে আমাদের সাথে নিয়ে সহযোগিতা করেন খাস কাজ জন্য। এখন কার্যক্রম চলমান? হ্যাঁ, কার্যক্রম চলমান। দর্শক, আমরা কিন্তু এতক্ষণ শুনছিলাম যে বটতল যে খাজনা আদায়ের যে কথাটি আমাদের জনপ্রতিনিধি আজহারুল ইসলাম মন্টু ভাই তিনি কিন্তু বিস্তারিত জানাচ্ছিলেন, এবং সাথে সাথে ভূমি অফিসের যিনি সরকারি দায়িত্বে আছেন তিনিও কিন্তু জানালেন যে এই ঘটনা আজকের দিনের যে ঘটনাটি, যিনি মেজর রয়েছেন তার নাম ভাঙিয়ে এখানে এক শ্রেণীর মহল তারা কিন্তু খাজনা আদায়ের জন্য চেষ্টা করেছিল, কিন্তু এটির সাথে সাথে মন্টু ভাইয়ের নেতৃত্বে এটি কিন্তু প্রতিহত করা হয় এবং সরকারিভাবে এটি উঠবে এবং সরকারিভাবে সকল কার্যক্রম চলবে। এবং একই সাথে তিনি ঘোষণা দিলেন যে এখানে কোনো সংখ্যালঘুর উপরে যে কোনো নির্যাতন বা দমন নিপীড়ন যাই হোক না কেন তিনি জানা মাত্রই তাদের পাশে দাঁড়াবেন এবং সংখ্যালঘুদের কোনো ভয় নেই, তিনি অভয় আমাদের যারা মিডিয়া কর্মী তাদের সামনে বললেন। এবং তিনি গত 5 তারিখ থেকে কিন্তু মানুষের পাশেই কিন্তু কাজ করে যাচ্ছেন। যাই হোক, সাতক্ষীরা টিভি লাইভ প্রেস থেকে সবাইকে শুভেচ্ছা এবং মন্টু ভাইকে বিশেষ করে শুভেচ্ছা জানিয়ে